হ্যাঁ তার জমা জমিনে মাপার জমিনে কে আসছিল সব মিটিয়ে গেছে এই যে আমাদের আজকে রাতের খাওয়া দাওয়ার রাকিব সাহেব মেহমান দাঁড়িয়ে যে উনি খাজিনদারি করতেছে। এটা আমার এটা প্রিয় আমার চাচা, এটা আমার লবণ দেবেন গো। এটা আমার শ্রদ্ধে চাচা, এত রাত্রি পাঠালে সকালে পাঠাতে পারে। এই যে আমার পোপা, এটা আমার চাচা, দুজনে এনারা বাল্য বন্ধু। হ্যাঁ, এই যে মালিক চাচার হোটেলে দুজনাই খাচ্ছে, দুজনাই বাল্য বন্ধু। হ্যাঁ, এই সে মালিক চাচা, বিখ্যাত গরুর গোশের। কিন্তু আমরা খাচ্ছি তো খাসির গোশত চাচা, কিন্তু আমরা খাচ্ছি কি? আমরা তো খাচ্ছি খাসির মাংস। হ্যাঁ, এখানে গরু, খাসি এবং ঘুড়ি সবকিছু। ওকে, খুব ভালো খাইছো? কার হোটেলে খেলি? হ্যাঁ, জোরে বলো। হ্যাঁ, কিরম বড় হোটেলের এখন গরুর মাংসের দোকানের মালিক আমার মালিক চাচা। মালিক চাচা সবাইকে আসার জন্য তুমি বলো আমার হোটেলে আসার জন্য আমন্ত্রণ জানাই। আসসালামু আলাইকুম। এবং এই হোটেলের পক্ষ থেকে, মালিক ভাইয়ের পক্ষ থেকে ধন্যবাদ। এবং আপনারা আমার হোটেলে আসবেন ইনশাল্লাহ, খাবেন, খাইয়ে একটু আপনারা খাইয়ে প্রচার করবেন যাতে আমার হোটেল। আর বলো আমরা প্রতি সপ্তাহেই খাই। হ্যাঁ, আর তোমার সেই সাথে আমরা লোকজনও আবার আসবে তোমার কাছে, সেই দাওয়াতটা কি তুমি দিলে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। স্পেশাল গরুর মাংস, স্পেশাল গরুর মাংস এবং পার্সেল দেওয়ার জন্য আমি প্রস্তুত থাকি সবসময়। পার্সেল দেওয়ার জন্য? ওকে ওকে, ধন্যবাদ। আচ্ছা রিজল বিটা, তুমি যে আলহামদুলিল্লাহ আল্লাহ দিলে আমাদের সাথে খাইলি, তুমি কি নামাজ পড়ো? হ্যাঁ, না মসজিদে শুয়ে থাকো? নামাজ কি অরিজিনালি তুমি পড়ো? সত্যি কথা এই চাচা আমার বললো কেবল। জি মামা, ও মসজিদে থাকে খায়। হ্যাঁ বাবা, আচ্ছা আমার চাচা যা কইলো আমার বাবা যা কইলো ঘটনা হচ্ছে আগে খাতে দিত। আচ্ছা, ইমাম সাহেব কি হয় সেইটা কও। ইমাম সাহেব কি আছে তাই কও। ইমাম সাহেব তো আছেই। হ্যাঁ, বিয়ে করার পরে কি হয় সেইটা কও। ও বিয়ে করেছে এখন তো আর ভাত দেয় না আমার। ইমাম সাহেব বিয়ে করার পরে তোর ভাত দেয় না? না, রাকিব এই শোলে কি কয় চল। আগে ইমাম সাহেব ভাত অর্ধেক দ্বিতীয়। হ্যাঁ, এই ইমাম সাহেব বিয়ে করার পরে তোমার ভাত দেয় না? রাকিব কসে ইমাম সাহেব বিয়ে করার পরে আর ভাত দেয় না। ইমাম সাহেব হাত দিত। আর চাচা যা কইলে শোনো, তুমি মসজিদে শুয়ে থাকো আর যাই করো, নামাজটা তুমি